শুভ সকাল। আজ 26শে পৌষ 1432, ইংরাজির 11ই জানুয়ারি 2026। 1866-র 11ই জানুয়ারি সাবর্ণ রায়চৌধুরী বংশে জন্মগ্রহণ করেন ভারতের প্রথম পেশাদার আলোকচিত্রশিল্পী, চিত্রকরদের অন্যতম লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী। 1886 সালে একটি বেলো লেন্স ক্যামেরা কিনে লাহোরে ব্যবসার সূত্রপাত করেন। বাড়িতে একটি ঘরকে ডার্ক রুম হিসেবে ব্যবহার করতেন। ব্যবসায়িক সংস্থার নাম রেখেছিলেন রায়চৌধুরী অ্যান্ড কোম্পানি, ফটোগ্রাফার্স অ্যান্ড আর্টিস্টস। বর্তমানে তা ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে অবস্থিত। মাখনলাল সেন ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী, অনুশীলন সমিতির নেতা, সাংবাদিক ও সম্পাদক। 11ই জানুয়ারি 1881 মুন্সিগঞ্জ জেলার সোনারং গ্রামে বর্তমান বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেন। বিপ্লবী জীবনের বন্ধু সুরেশচন্দ্র মজুমদারের অনুরোধে 1 নভেম্বর 1930 তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদক হন। 1939-এ তিনি আনন্দবাজার ছেড়ে জার্নালিস্ট কর্নার নামে একটি সাংবাদিক সংঘ প্রতিষ্ঠা করেন এবং ভারত নামে একটি পত্রিকা প্রকাশ করেন। বর্তমান বাংলাদেশের আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালি ঘোষের আজ জন্মদিন। 11ই জানুয়ারি 1941 চট্টগ্রামের বোয়ালখালীতে তাঁর জন্ম হয়। সঙ্গীতের পাশাপাশি যাত্রা ও মঞ্চনাটকেও তাঁর ছিল নিয়মিত অংশগ্রহণ। 1990 স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্রের শব্দ সৈনিক পদক, 2002 বাংলা একাডেমির আজীবন সম্মাননা পদক, 2003 শিল্পকলা একাডেমি পদক, 2006 21শে পদক অর্জন করেন। 11ই জানুয়ারি 1942 বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশি সঙ্গীত শিল্পী অঞ্জুমানা আরা বেগম। তিনি চলচ্চিত্র, দূরদর্শন ও মঞ্চের গানে কণ্ঠ দিয়েছেন। হারানো দিন, তালাশ, নাচঘর, অভিশাপ, নয়নতারা, মালুয়া, আপন পর, বাঁদি থেকে বেগম, নতুন পৃথিবী ইত্যাদি চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন তিনি। সঙ্গীতে অবদানের জন্য 2003 সালে বাংলাদেশ সরকার তাঁকে 21শে পদক প্রদান করে। 11ই জানুয়ারি 1944 বিহারের রামগড় জেলার নেমড়া গ্রামে জন্মগ্রহণ করেন শিবু সোরেন, যা বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত। তিনি ছিলেন 3 বার ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী। 18 বছর বয়সে গঠন করেন সাঁওতাল নবযুগ সংঘ। এরপর 1972-এ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা গঠিত হলে তিনি ছিলেন তার প্রতিষ্ঠাতা সম্পাদক। ভারতীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময় জড়িত ছিলেন। নাটককার চন্দন সেনের আজ জন্মদিন। সময়টা 1944। তাঁর লেখা নাটক 2 হুজুরের গপ্প, দায়বদ্ধ, জ্ঞানবৃক্ষের ফল, কর্ণাবতী, অনিকেত সন্ধ্যা, দিলদার, জাহানারা, দামিনী হে, বঙ্গরঙ্গ মঞ্চতে অভিনয় হয়েছে বহু রজনী। প্রায় 5 দশকের বেশি সময় ধরে তিনি নাট্যচর্চায় সম্পৃক্ত। 1965 ইন্দো পাক যুদ্ধের নায়ক ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তাঁর বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষান এই যুদ্ধের সময় খুবই জনপ্রিয় ছিল। 10ই জানুয়ারি 1966 তাশখণ্ডে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয় এবং পরের দিন অর্থাৎ 11ই জানুয়ারি 1966 তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর মৃত্যুর কারণ ভারত শাস্ত্রীজির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রচার করলেও তাঁর পরিবার তা মেনে নেননি। নিউজিল্যান্ডের পর্বতারোহী, অভিযাত্রী ও জনহিতৈষী ছিলেন এডমন্ড পার্সিভাল হিলারি।
বা এডমন্ড হিলারি। 29শে মে 1953 তিনি ও শেরপা তেনজিং নোরগে প্রথম পর্বতারোহী হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছায়। আজ হিলারির মৃত্যুদিন, সময়টা 2004। সকলকেই আমার আনত প্রণাম।